এক্সকিউজ মি স্যার, আপনি কি জনাব সোহানুর রহমান ফ্রম ঢাকা? জি। চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক পীযূষ কান্তি সাহা আমাকে পাঠিয়েছেন আপনাকে রিসিভ করার জন্য। স্যারের স্টুডেন্ট পৃথিলা চ্যাটার্জি। হ্যাঁ, আপনি পৃথিলা? জি স্যার। গাড়িতে উঠুন, লাগেজ আমি তুলে দিচ্ছি। নো প্রবলেম। জি স্যার। না স্যার, একদম বাগে পেয়েছিলাম, বাট হঠাৎ করে একটা কার এসে থামলো, কার থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। স্যার পৃথিলা স্যার, আর কি না স্যার। টেনশন নেবেন না, এখন বলুন আমি কি করব? ফলো করব? ওকে স্যার, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে স্যার, টেক কেয়ার স্যার। স্যার, আপনার গবেষণার বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই? জি স্যার। আপনি জানেন আমি কোন সাবজেক্ট নিয়ে গবেষণা করতে এসেছি? জানি বলেই তো আপনার সাথে কাজ করার ইন্টারেস্ট ফিল করেছি। ও, প্রফেসর পীযূষ কান্তি সাহা তাহলে আপনার সাথে কথা বলেছে? জি স্যার, এখানে আমি আপনার গবেষণা সহকারী হিসেবে কাজ করব। তাহলে তো ভালোই হলো, যে কটা দিন কক্সবাজারে আছি আপনার সঙ্গ পাচ্ছি, রাইট? জি স্যার, সেরকমই কথা হয়েছে স্যারের সঙ্গে। স্যার, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ। আপনি এত কিছু থাকতে অশরীরী আত্মা নিয়ে কেন রিসার্চ করার প্ল্যান করলেন? এটা একদম ভিত্তিহীন। মূলত ভয় থেকেই এসব কল্পনা শুরু হয়, আর কল্পনাগুলো পাখা গজিয়ে ভূত প্রেত কত কিছু আসে। ও আচ্ছা, আপনার গাড়িতে গান নেই? হ্যাঁ আছে তো, ছেড়ে দেবো? এত চমৎকার রাস্তা, গান থাকবে না? এটা হতেই পারে না। ওকে স্যার, ছেড়ে দিচ্ছি। এটা আমার প্রিয় একটা গান। আচ্ছা, এই গানটা কি আপনার কাছে সংগ্রহ আছে? ছিল না স্যার প্রথমে, আপনার কথা চিন্তা করে পরে কালেক্ট করেছি। আমার কেন জানি মনে হচ্ছিল গানগুলো আপনার ভালো লাগবে, দ্যাটস ওয়াই। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস পৃথিলা। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই পারেন। আমি আপনার অনেক ছোট স্যার, প্লিজ আমাকে তুমি করে বলবেন। ওকে, আমি চেষ্টা করব। কি ব্যাপার, গাড়ি থামিয়ে দিলেন যে? স্যার, আমার মনে হয় আপনার চা খেতে ইচ্ছে করছে, আর যেই পরিমাণে বৃষ্টি পড়ছে আমার মনে হয় না চা খেতে খারাপ লাগবে, ভালোই লাগবে। তা লাগবে, কিন্তু এখানে আপনি চা পাবেন কোথায়? ওই যে ওই টং দোকানের চাটা খুব ভালো হয়। কিন্তু বৃষ্টির মধ্যে যাবেন কিভাবে? ডোন্ট ওয়ারি স্যার, আমার কাছে ছাতা আছে। আপনি একটু বসুন, আমি চা নিয়ে আসছি। ওকে।
মিষ্টি লাড়ু খা, খুব মজা, নিজের হাতে বানিয়েছে বাচ্চা কাচ্চার জন্য, লে। লাড়ু কত করে দাম এগুলো? তুই একটা ফ্রি খেয়ে দেখ। আচ্ছা স্যার স্যার এটা খাবেন না স্যার, এটা খাবেন না, এটা ভালো হবে না। চলুন আমরা সামনে দিকে যাই, ওখানে চা পাওয়া যাচ্ছে। জি স্যার। না স্যার, একটুর জন্য স্যার বেঁচে গেল। স্যার পৃথিলা এসে ডিস্টার্ব করে দিয়ে গেছে, তা না হলে এই নাড়ুর মধ্যে যে বিষ মেশানো ছিল সেটা কেউ ঠিক করতে পারতো না স্যার। স্যার ডোন্ট ওয়ারি স্যার, আমি আমার কাজে সাকসেসফুল হবই স্যার। তাকে মারার দায়িত্ব আমার স্যার, আমি সাকসেস হব। বাহ, চমৎকার জায়গা। জি স্যার। স্যার কটা দিন আপনি এই হোটেলেই থাকবেন? ঠিক আছে। আপনার নামে রুম বুকিং করা আছে, আপনি যান স্যার, উপরে যান, উপরে যে ফ্রেশ হয়ে নিন। তুমি আমি আছি আশেপাশেই, আশেপাশে থাকবো। এখানে তোমার কোনো আত্মীয় স্বজন কেউ আছে? স্যার এখানকার অনেকেই আমার পরিচিত। কোনো সমস্যা হবে না তো? না স্যার, কোনো সমস্যা হবে না। আর আমার নাম্বার তো পিরিস তোমাকে দিয়েছে না? জি স্যার। সমস্যা হলে আমাকে ফোন দিও। অবশ্যই স্যার। স্যার তাহলে কালকে ভোরবেলা দেখা হচ্ছে। চলুন স্যার হিমছড়ির দিকে যাই, সমুদ্র দর্শনের জন্য অত্যন্ত উত্তম জায়গা। সকালে দেখা হচ্ছে, হিমসরি যাচ্ছে। ইনশাআল্লাহ। ওকে। খোদাফেজ স্যার। এক্সকিউজ মি, এই হোটেলে কি কেউ আছেন? এই কাউন্টারে যাইতে কেউ আছেন নাকি? কি আপনি নিচে কেন? কেন স্যার, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। এখানে ডিউটি কার? আমারই। ও, ডিউটি বাদ দিয়ে আপনি ঘুমোচ্ছেন? এই হোটেলে বোর্ডার খুব কম, তাই আমারও কাজ থাকে না খুব একটা, তাই ঘুমাচ্ছিলাম এই টেবিলের নিচে। কিন্তু আপনি এসে ঘুমটা ভাঙিয়ে দিলেন। শুনুন, আমি সোহানুর রহমান, পেশায় অধ্যাপক। আমি ঢাকা থেকে এসেছি একটা আত্মার উপর একটা গবেষণা করতে। এই হোটেলে আমার একটা রুম থাকার কথা। আপনার সব ইনফরমেশন আমার কাছে আছে। আপনার রুম নাম্বার 203। 203। প্লিজ চাবিটা। চাবিটা এই যে নিন, আপনার চাবি। ধন্যবাদ।
কে? আমি মোহনা। মোহনা, আপনি আমার গাড়িতে কখন উঠেছেন? এই যে একটু আগে যখন তুমি তোমার স্যারকে নামিয়ে দিয়ে এসে হোটেলে, ঠিক তখন। না বলে কার গাড়িতে ওঠা যে অন্যায়, এটা আপনি জানেন না? রিয়েলি আই এম সো সরি ফর দ্যাট। কি চান আপনি? কিচ্ছু না, জাস্ট ছোট্ট একটা হেল্প চাই আপনার। হোয়াট কাইন্ড অফ হেল্প? অ্যাকচুয়ালি আমি এখানে একজনকে খুন করতে এসেছি। হোয়াট? জি, খুন। ঢাকা থেকে যিনি এসেছেন সোহান, আমি ওনাকে খুন করতে চাই, তাও আবার আপনার হেল্প নিয়ে। আপনি ভাবলেন কি করে যে এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব? ইউ আর সো সিলি। একটা কথা বলি পৃথিলা, আই নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউ। আপনার সব গোপন তথ্য আমার কাছে আছে। আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি আপনার সব গোপন কথা তাদের বলে দিতে বাধ্য হব। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? হেল্প তো তোমাকে করতেই হবে পৃথিলা, কারণ আমি ওই লোকটাকে মারতে যেমন বাধ্য, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে হেল্প করতে বাধ্য। Do you get my point, honey? এখন গাড়িটা বামে রেখে আমাকে নামিয়ে দাও। এখানে নামবেন এই অন্ধকারে? আপনার তো বিপদ হতে পারে। ডোন্ট ইউ থিঙ্ক তুমি একটু বেশি কথা বলো? আর বেশি কথা বলা মানুষ আমার একদম পছন্দ না, সো গাড়ি রাখো। ও, ইউ হ্যাভ মাই কন্ট্রাক্ট নাম্বার, রাইট? তোমার কাছে কিন্তু সময় বেশি নেই, আজ রাতটাই। যা করবে আজ রাতের মধ্যেই। অদ্ভুত এক হোটেলে উঠেছি আমি, যেখানে বর্ডারের স্বল্পতার জন্য কাজ খুঁজে না পেয়ে টেবিলের নিচে যে ঘুমায় রিসেপশনিস্ট, রুমে ঢুকতেই অটোমেটিক লাইট জ্বলে ওঠে। রুমের এখানে সেখানে নানান ভৌতিক সতর্কতা নোটিশ লাগানো। এখানে যখন আমার প্লেনটা ল্যান্ড করে তখনই বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে এয়ারপোর্ট থেকে পিক করে পিথিলা। মেয়েটি ভারী সুন্দরী, অনেক স্মার্ট, শিক্ষিত। সে আমাকে যথেষ্ট কর্পোরেশন করছে। আমি বিশ্বাস করি যে কারণে আমি এখানে এসেছি এর একটা কিনারা করে আমি যাব। এই যে সাহেব, উঠুন। আমার রুমে প্রচুর মশা, আমাকে কামড়াচ্ছে, ঘুমোতে পারছি না। একটা কয়েল অথবা অ্যারোসল দিন। সরি স্যার, এই হোটেলে কয়েল জ্বালানো নিষেধ। নিষেধ কেন? এই পাহাড়ি অরণ্যে অশরীর আত্মারা ঘোরাফেরা করে। কয়েল জ্বালালে ওদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাই নিষেধ। ও, আত্মাদের শ্বাস প্রশ্বাস নিতে হয় না? যত ফালতু কথাবার্তা। আচ্ছা, তাহলে আমি ঘুমাবো কিভাবে? আপনার রুমের সুইচ বোর্ডের 5 নম্বর সুইচে চাপ দিলেই ধূপকাঠি আর আগরবাতির সংমিশ্রণে বেরিয়ে আসবে এক ধরনের ধোঁয়া। এতে করে আপনার মশাও থাকবে না আর অশরীর আত্মার কষ্টও পাবে না। আমার রুমের সামনে একটা নোটিশ টাঙিয়ে রেখেছেন, যেখানে লেখা আছে 303 নম্বর রুমে যাওয়া নিষেধ। কারণ কি? আস্তে আস্তে স্যার, আস্তে বলুন, কেউ শুনে ফেলতে পারে। অনেকদিন আগে এই হোটেলে জুটে উঠে মিথ্যা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকে কিছুদিন। একদিন ছেলেটা বাইরে যাওয়ার নাম করে মেয়েটাকে রেখে পালিয়ে যায়। মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায় না 3-4 দিন।
পরে আমি একজনকে পাঠাই উপরে, দরজা ভেঙে দেখা যায় মেয়েটি ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর থেকে ওই রুমে ওই মেয়ের আত্মাটা বিরাজ করে। আশেপাশে কেউ যায় না, আর কোনো বর্ডারও থাকতে পারে না ওই রুমে। আত্মহত্যা নাকি ছেলেটি মেয়েটিকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে যায়, এর রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি স্যার। যত সব ফালতু কথা। আচ্ছা শুনেন, আপনাদের মতো ডিসঅনেস্ট কর্মচারী এই যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ভাসিয়ে দিচ্ছে, সাপোর্টাইজ করেন। দেখেন না আপনার বর্ডার নাই হোটেলে? আমি ছাড়া কোনো বর্ডার কি আপনার হোটেলে আছে? নাই, থাকবে না তো। কারণ এই যে আপনারা এরকম ভয় দেখান মানুষকে। ছিল জি স্যার। না স্যার, এখনো সাকসেসফুল হতে পারিনি, তবে পেরে যাব। ডোন্ট ওয়ারি স্যার। হোয়াট? আমি এখন তার রুমে উঠবো? আমি তার রুমে উঠে কি বলবো তাকে? উনি তো আমাকে চেনেও না। ওকে বলবো যে আমি ওনার পাশের রুমে উঠেছি, প্রেমের অ্যাক্টিং করবো। অলরাইট, নো প্রবলেম স্যার। জি স্যার, টেনশন নেবেন না। সোহানকে তো আমি মেরে ছাড়বো, অ্যান্ড দ্যাটস আ প্রমিস। অলরাইট স্যার, বাই বাই। মজার ব্যাপার হচ্ছে রুমে কয়েল জ্বালানো হয় না অশরীরী আত্মাদের সৌজন্যে। কয়েলের বিকল্প হিসেবে জ্বলে ওঠে ধূপকাঠি আর আগরবাতি। কি অদ্ভুত ব্যাপার। দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। হ্যালো। আপনি? জি, আমি অ্যাকচুয়ালি, ক্যান আই সে? প্লিজ। থ্যাংক ইউ। আসলে আমার নাম মোহনা, আমি ঢাকা থেকে এসেছি। আর বেসিক্যালি আপনার রুমে আসার পেছনে কারণ হচ্ছে যে মানে আমি আসলে কক্সবাজারে না ঘুরতে এসেছি। কেন যেন এই হোটেলে আমার উঠতে ইচ্ছে করলো। আর এমন একটা হোটেল এটা যেখানে আপনি আর আমি ছাড়া অন্য কোনো গেস্ট নেই। আর আমি এত ভয় পাচ্ছিলাম। ভয়ের কিছু নেই। আর এই ফ্লোরে আসলেই আমি ভাবছিলাম আমি একা, এখন দেখি আপনিও আছেন। আসলে মানে হোটেল কর্তৃপক্ষ যারা, স্পেশালি যারা স্টাফ, তারা একটা সারপ্রাইজ করছে, যার ফলে এই হোটেলে গেস্ট আসে না। আসলে আসলে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। না মানে আসলে মানে আমি কি আজকে রাতটা এখানে থাকতে পারি? এটা কি করে সম্ভব? আপনি একজন ইয়াং মেয়ে এখানে থাকবেন? না না, আপনি একদম মানে ফেথফুল ভাবে চিন্তা করতে পারেন। আপনি আমাকে, আম সো রিলায়েবল, মানে ট্রাস্ট মি, আমার কোনো বাজে ইন্টেনশন নেই। আমি কোনো বাজে ইন্টেনশন নিয়ে আসিনি, জাস্ট আমার ভয় লাগছিল রুমে, এই জন্য এসেছি। প্লিজ প্লিজ। আমি সেটা ভাবছি না, আমি ভাবছি অন্য কিছু। মানুষ কি বলবে একটা ইয়াং মেয়ের সাথে আমি রাতে এখানে থাকবো? ট্রাস্ট মি, আমি কাউকে কিচ্ছু বলবো না। জাস্ট আমি আজকে রাতটা একটু এখানে থাকি, আমি সকালে অন্য হোটেলে শিফট করে চলে যাব। জাস্ট আজকে রাতটা প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আমি কি একটু শুতে পারি প্লিজ? আচ্ছা ঠিক আছে। আপনি কি এই ড্রেস পরে ঘুমাবেন? তো ঘুমাতে পারবেন না, রিল্যাক্স করে ড্রেস পরে আসুন। মানে আমি এখন যে আমার রুম পর্যন্ত যাব, মানে আমি আসলে এতটাই ভয় পাচ্ছি যে আমি রুমেও যেতে চাচ্ছি না। আরে ভয়ের কিছু নেই, এক কাজ করুন, আসুন। প্লিজ 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 প্লিজ। আমি খুব টায়ার্ড ফিল করছি, সো আমি চাচ্ছিও না। ও আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। থ্যাংক ইউ। মোহন তো দাদা এখানে
কেউ আছে? এই যে দিদি, দিদি আমি এখানে তুমি এখানে কি করছো? ঘুমাই। টেবিলের নিচে? পুরনো অভ্যাস, কেমনে চারি। তোমার এই টেবিলের নিচে ঘুমানোর অভ্যাসটা এখনো গেল না, তাই না? কি মনে করে তুমি এখানে দিদি? আমি আমি এসেছিলাম ওই যে, আমার একজন গেস্ট আছেন এখানে, ঢাকা থেকে এসেছেন, সোহানুর রহমান সোহান। ও উপরে আছে। কত নম্বর রুমে? 203। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি তাহলে কি করবো? একটাই তো কাজ। ঠিক আছে তাহলে ঘুমাও। Excuse me. Excuse me. না না, ঘুমাইনি, জাস্ট চোখটা একটু হালকা লেগে এসেছিল। সরি, আমার আমার জিজ্ঞেস করা দরকার ছিল। আপনি আমার গেস্ট, আপনি কি ডিনার নিয়েছিলেন? প্লিজ, আমার এখন আসলে ডিনার করতেও ইচ্ছে করছে না। তার চেয়ে চলুন না আমরা একটু গল্প করি। আপনি এখানে কি করতে এসেছেন? আমি একজন অধ্যাপক। আমি, আপনি যে ভয় পাচ্ছেন যে বিষয়টা নিয়ে, ওটা নিয়ে গবেষণা করতে এসেছি। ইউ মিন টু সে ভূত? আমি এসব বিশ্বাস করি না। আপনি কি বিশ্বাস করেন? অফকোর্স আই ডু। কিন্তু আমি বিলিভ করি না। আপনার সাথে আমি তর্কে যেতে চাচ্ছি না, যেহেতু আপনি বলছেন আছে, আমি বলছি নেই। এনিওয়েজ, আমরা এই টপিকসটা থেকে মানে একদম অন্য টপিকসে চলে যাই। আচ্ছা, আপনি এইখানে আসলেন যে কক্সবাজারে, আপনার বন্ধু বান্ধব বা হাজবেন্ড, আত্মীয় স্বজন কেউ সাথে আসেনি? আসলে আসলে আমি আপনার কাছে একটা মিথ্যে বলেছি। আমার একটা বয়ফ্রেন্ড ছিল। লাস্টবার আমি ওকে নিয়ে হোটেলে উঠেছি। ওই যে হোটেলে যে রুমটাতে লেখা এই রুমে প্রবেশ নিষেধ বা এই রুমটা কাউকে ভাড়া দেয়নি, ওই রুমটাতে উঠেছিলাম এবং জানি না কোনো একটা কারণে সে আমার সাথে অনেক বড় বিট্রে করেছে, অনেক বড় চিট করেছে। কেন করেছে আমি আজ পর্যন্ত জানি না। ভেরি স্যাড। কথায় আছে না, যেখান থেকে নাকি মানুষ ব্যথা পায় সেখানে গেলেই নাকি মানুষ ব্যথাটা ভুলে যায়। সো আমি জাস্ট এখানে ব্যথা ভুলতে এসেছি, আর কিছু না। জাস্ট স্মৃতিচারণ করতে এসেছি, আর কিছু না। আপনি স্মৃতিচারণ করতে আসেন? অবশ্য আপনি জানেন না বোধহয়, স্মৃতি কিন্তু সবসময় দুঃখের হয়, সুখের না। এই স্মৃতিগুলো আমাদের কাঁদায় এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু স্মৃতি। এখন আমি আপনার সাথে কথা বলছি, একদিন পরে গেলে স্মৃতি হয়ে যাবে। তো স্মৃতির প্রশ্ন যেহেতু আসছে, আমরা এই সময়টা একটা রেকর্ড করে রাখি, একটা স্মৃতি হয়ে থাকবে। আপনার কয়েকটা ছবি তুলি। প্লিজ প্লিজ প্লিজ, আমার আমার ক্যামেরা ফেস একদম ভালো না, প্লিজ। আমি আরে ক্যামেরাটা কোথায় রাখলাম বলুন তো? আচ্ছা, মোবাইলে তুলি, কিছু হবে না। প্লিজ, আমার ক্যামেরা ফেস আসলেই ভালো না, ট্রাস্ট মি। আপনি দেখবেন আমি কত ভালো একজন ক্যামেরাম্যান। প্লিজ, আমি চাচ্ছি না। আর কি সমস্যা কি বলুন তো? কোনো ভয় নেই। হ্যাঁ, আমি চাচ্ছি না। ভালো না হলে আপনি ডিলিট করে দেবেন, নো প্রবলেম। দ্যাটস ইট, প্লিজ। বাস ইনাফ, প্লিজ। আর না। আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি। অনেকক্ষণ ধরে রুমের মধ্যে কথা বলছিলাম, গল্প করছিলাম, ভালোই লাগছিল। আরো বেশি ভালো হতো না যদি এখন আমরা একটু সমুদ্র পাড়ে যেতাম। আই মিন, রাতের বেলা সমুদ্র দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এত রাতে সাগর পাড়ে যাওয়া কি ঠিক হবে? আপনি একদম টেনশন নেবেন না। সমুদ্র পাড়ে এখন প্রচন্ড পরিমাণ সেফ, অনেক পুলিশ থাকে, তার অনেক গার্ড দেবে। আপনি একদম টেনশন নেবেন না। আপনার প্রস্তাবটা মন্দ না, আমার খুব ইচ্ছে করছে। যেহেতু পার্টনার পেয়ে গেলাম, তাহলে চলুন। ওকে। আরে প্রীতিলা, তুমি এখানে? তুমি না বাসায় চলে গেলে?
জি স্যার, গিয়েছিলাম, কিন্তু আবার ভাবলাম আপনার যদি কিছু দরকার হয়, এই জন্য আবার চলে এসেছি। ও, পরিচয় করে দিচ্ছি, মোহনা, পৃথিলা। উনি ঢাকা থেকে এসেছেন, আমার পাশের রুমে উঠেছে। হ্যালো। হাই স্যার, এত রাত্রে কোথায় যাচ্ছিলেন? সাগরপাড়ে যাচ্ছি। সাগর পাড়ে? এত রাত্রে স্যার কেন সাগর পাড়ে যাচ্ছেন? সাগর পাড়ে এত রাত্রে সেফ না, তাছাড়া ইদানিং এখন প্রচুর পরিমাণে হাইজ্যাক হয় স্যার, কিছুদিন আগে একজন মার্ডার হয়েছে। পৃথিলা, আপনি একদম টেনশন করবেন না, কোনো ঝামেলাই হবে না। মোহনা, আপনার নিজেরও ওখানে যাওয়া এখন ঠিক না। স্যার, আপনি রুমে যান। কিন্তু স্যার, আপনি যেই রিসার্চের কাজে এখানে এসেছেন সেজন্য আপনার সেফটি অত্যন্ত জরুরি। এত রাত্রেবেলায় আমি আপনাকে সাগর পাড়ে যেতে দিতে পারি না, তাছাড়া স্যার শুনলেও আমার উপর ভীষণ রাগ করবেন। আপনার টেক কেয়ারের দায়িত্ব আফটার আমার উপরে। কাল সকালে আমরা কোথায় যাচ্ছি? হিমছড়ি। হিমছড়ি। ঘুমাবো এখন, রাইট? তাহলে রুমে যাচ্ছি। গুড নাইট। তুমি এখানে কেন এসেছো পৃথিলা? আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি কেন ওনাকে ফোন করতে চান? কারণ ও অশরীর নিয়ে গবেষণা করতে চায়, তাই। সো হোয়াট, ইটস আ গুড থিং। উনি আমাদেরকে নিয়ে গবেষণা করছেন। এই গবেষণা যদি সফল হয় তাহলে মানুষ আমাদের সম্পর্কে সব কিছু জানতে পারবে। জানতে পারবে যে ভালোবাসা কখনো মরে না, সারা জীবন আত্মার মধ্যে ভালোবাসা বেঁচে থাকে। সেটা জানলে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে মানুষ এটাও জেনে যাবে যে খারাপ আত্মা সবসময় খারাপই থাকে, আর ওরা খারাপ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে ঘোরাঘুরি করে। তাই বিগ বসের নির্দেশে আমি ওকে খুন করতে এসেছি। তার মানে আপনি আপনার সিদ্ধান্ত অটল? আমি যদি বলি হ্যাঁ, তাহলে আমি সবকিছু ওনাকে জানিয়ে দিতে বাধ্য হব। তারা দরকার হবে না, কারণ আমি নিজেই সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাকে মারছি না, কারণ আমি নানাভাবে তাকে পরীক্ষা করেছি, সকল পরীক্ষায় সে পাশ করেছে। হ্যাঁ, তার চেয়ে বড় কথা, কেন জানি আমি নিজেও তাকে ভালোবাসতে শুরু করেছি। এটা তো আরো ভয়ঙ্কর কথা বললেন আপনি। এর পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। আপনি একটা সোল, আর উনি মানুষ। আপনাদের দুজনের মিলন তো কখনোই সম্ভব না। সেজন্যই তো আমার কাছে আরো একটা সিদ্ধান্ত আছে। সেটা কি? সময় হলে জানতে পারবে। বাই 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 বাই। মহন্ত পাল, মহন্ত। এই যে দিদি। কি ব্যাপার, তুমি এখনো টেবিলের নিচে ঘুমাও নাকি? সাইকোলজিক্যাল প্রবলেম। অশরীরী আত্মার কি সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আত্মা মাত্রই তো বোধের আধার। সাইকোলজিক্যাল প্রবলেম তো আত্মারই থাকবে। তোমার কি মনে আছে দিদি আমার মৃত্যু দিনের কথা? মনে আছে, প্রত্যেকটা ঘটনা আমার মনে আছে। প্রচন্ড এক ভূমিকম্প শুরু হলো, আমরা বাড়ি ঘর সবকিছু ছেড়ে বাইরে বেরিয়ে এলাম, আর তুমি এখানেই টেবিলের নিচে থেকে গেলে। কোনো লাভ হলো না। হোটেলের ছাদ ভেঙে পড়েছিল টেবিলের উপর। টেবিলের নিচে তোমার হাড় গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল তোমার মাংসপিণ্ড, তোমার আত্মা। মনে আছে? কি যে কষ্ট হচ্ছিল দিদি, আমি শুনতে পাচ্ছিলাম তোমাদের সবার কণ্ঠস্বর।
কিচ্ছু করতে পারছিলাম না। কি কান্নাটাই আমরা করেছিলাম তোমার জন্য, কিন্তু কোনো কান্নায় লাভ হয়নি। মোহনার ছবি নেই, ছবি তুললাম, ফ্রেম আছে, ছবি নেই। হ্যাঁ, তার মানে কি মোহনা আত্মা? হ্যালো। পৃথিলা, তুমি কি একটু ওপরে আসতে পারবে? ওকে স্যার। জরুরি আসো, আমার কথা আছে। এক্ষুনি আসছি। এক্ষুনি আসো। কোনো প্রবলেম দিদি? মনে হচ্ছে। তুমি ঘুমাও, আমি দেখছি। পৃথিলা, হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। ও মোহনার বেশ কিছু ছবি আমি তুলেছিলাম, ওই দেখি জানো মেমোরি কার্ড ফাঁকা, কোনো ছবি নেই। তার মানে আমি যে গবেষণার জন্য এসেছি, আত্মা পৃথিবীতে আছে, মোহনা একটা আত্মা। এ বিষয়ে তুমি কিছু জানো? স্যার, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা পৃথিলা, তুমি কোন আত্মা নও তো? আপনার যদি কখনো মনে হয় আমার সম্পর্কে কোনো প্রশ্ন আপনার মনে জাগে, তাহলে এই চিঠিটা পড়বেন স্যার। চিঠিটা এখনই পড়ি? এখন না স্যার। এখন কি আপনার কোনো সন্দেহ হচ্ছে? না, তোমাকে নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার, আপনার মনে হয় এখন ঘুমানো উচিত। সকাল সকাল যেহেতু উঠতে হবে, স্যার আপনি যদি দেরি করে ঘুমান আপনার শরীর খারাপ করতে পারে। আমি এখানে স্যার আপনার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আছি। আপনার কখন কি দরকার হয় না হয়। পীযূষ স্যার আমাকে এখানে পাঠিয়েছেন আপনার তত্ত্বাবধান করার জন্য। তুমি তো তা করছো। আচ্ছা পৃথিলা, তোমার ছবিগুলো তুলতে পারি? জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার মনে হয় অনেক ছবি তোলা হয়েছে। আপনি এখন রুমে যান, রুমে গিয়ে ঘুমান। কালকে সকাল দেখা হচ্ছে। ঠিক আছে, ঘুমোতে যাচ্ছি। শোনো, সাবধানে থেকো। আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার। এখানকার রাস্তাঘাট, অলিগলি সব কিছু আমার পরিচিত। পৃথিলাও কি আত্মা?
ছবি তুললাম, ফ্রেম আছে, ছবি নেই। হ্যাঁ, আমি পৃথিলা। আসলে পৃথিলা নই, পৃথিলার অশরীরী আত্মা। যেমন অশরীরী আত্মা এই হোটেলের রিসেপশনিস্ট মহন্ত, হোটেলের বোর্ডের মোহনা সহ এই এলাকার অনেকেই। স্যার, আমার দেহটা জীবিত নয়, কিন্তু প্রাণটা এখনো বেঁচে আছে। এটা নতুন কোনো কথা নয়। সব মানুষের আত্মাই মৃত্যুর পর বেঁচে থাকে অশরীরী ভাবে। মানুষ থাকাকালে প্রেম পলিটিক্সের শিকার হয়ে আমার প্রেমিক আদনান আমাকে ভুল বুঝেছিল। তারপর ও আমাকে হত্যা করে নিজেই আত্মহত্যা করে। আমাদের দুজনের দেহই চলে গেছে মৃত্তিকার গর্ভে, কিন্তু আমাদের প্রেমটা মরে যায়নি স্যার, আর মরবেও না কোনোদিন। কারণ আমাদের ভালোবাসা ছিল আত্মকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ছিল না। তাই কেউ তাকে থামাতে পারল না মৃত্যুর মধ্য দিয়ে। মোহনার বিগ বস একটা খারাপ আত্মা। ওর বিগ বস মানে খারাপ আত্মাদের বিগ বস। ওনার হুকুমে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল বলেই আমি এসেছিলাম আপনার জীবনে, আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে। কারণ আমার বিগ বস আমার বিবেক, আমার বসের হুকুম যে কোনো মূল্যে আপনাকে নিরাপদ রাখা, আপনার গবেষণার পরিবেশ সুনিশ্চিত করা। কারণ আপনার গবেষণা সাকসেসফুল হলে পৃথিবীর সত্যিকার ভালোবাসার আত্মা মৃত্যুর মধ্য দিয়ে থেমে থাকবে না। প্রমাণিত হবে দেহ চলে যায় কিন্তু ভালোবাসার আত্মা বেঁচে থাকে চিরদিন। ক্ষমা করবেন যদি ভুল করে থাকি। ইতি পৃথিলা। আরো একটা কথা স্যার, মোহনাকে ভুল বুঝবেন না। ওর ভালোবাসা না পাওয়া অতৃপ্ত আত্মা প্রেমে পড়ে গিয়েছিল আপনার। পরিণতি সুখকর হবে না দেখে সে দেশ ছেড়ে চলে গেছে অনেক দূরে, আর সে আপনাকে চালাবে না কোনোদিন। ভালো থাকবেন স্যার। তার মানে এই পৃথিবীতে আত্মা আছে? হ্যাঁ,